তো নমস্কার বন্ধুরা, কি খবর সবার? তো টেক গোল্ডের আর একটা ফ্রেশ এপিসোড নিয়ে আমি চলে এসেছি। তো টেকনোলজির দুনিয়ায় এই মুহূর্তে কি কি চলছে সেটা তোমার সাথে শেয়ার করবো। তো প্রথমেই আসি আইফোন 18 এর যে সিরিজ, সেইখানে একটা শোনা যাচ্ছে লিক যে আইফোন 18 এর যে সিরিজ আসবে সেই সিরিজের বেস ভেরিয়েন্ট কিন্তু হবে 12 জিবি র্যামের সাথে। কেননা অ্যাপেল কিন্তু এই বছর যে ডাব্লিউডাব্লিউডিসি রয়েছে সেখানে সিরি এআই ফুল ফ্লেজ একবারে লঞ্চ করে দিয়েছে, এবং সেই সিরি এআই যাতে প্রত্যেকটা ডিভাইসে একদম স্মুথ ভাবে এক্সপিরিয়েন্স তোমরা নিতে পারো, তাই জন্য কিন্তু র্যামের অনেক বেশি প্রয়োজন। এবং আমরা জানি যে এআই এর জন্য র্যামের একটা শর্টেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, এবং যার কারণে মোবাইল ফোনের যে দাম সেই দামও কিন্তু অনেকাংশে 2026-এ এসে বেড়েছে। তো আইফোন 18 যাতে একদম সম্পূর্ণভাবে সিরি এআই সম্পূর্ণ খুব ভালোভাবে স্মুথ ভাবে কাজ করতে পারে, সেই জন্য আপকামিং ডেজে যে আইফোন 18 এর সিরিজ আসবে সেখানে কিন্তু আমরা 12 জিবি র্যামের আইফোন কিন্তু বেস ভেরিয়েন্ট দেখতে পেতে পারি। তবে হ্যাঁ, এর সাথে আরেকটা কিন্তু জিনিস মনে রাখতে হবে যে আমাদের কিন্তু আগে যে পরিমাণ বাজেটে আইফোন হয়ে যেত, এখন কিন্তু তার থেকে আমাদের বাজেট আরো বেশি বাড়াতে হবে, নাহলে কিন্তু আমরা সিরি এআই স্মুথ এক্সপিরিয়েন্স সঙ্গে আইফোন 18 ইউজ করতে পারবো না। তো দেখা যাক যখন অফিসিয়ালি অ্যাপেল আইফোন 18 লঞ্চ করে তখন অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে। নেক্সট আপডেট হচ্ছে টেলিগ্রামের তরফ থেকে, আমাদের প্রিয় মেসেঞ্জার টেলিগ্রাম যার মাধ্যমে আমরা অনেক স্টাডি মেটেরিয়াল পেয়ে থাকি। তো সেটা আমাদের ভারত সরকার টেম্পোরারি ব্যান করেছে 22 তারিখ পর্যন্ত, এবং তার সাথে 30 তারিখ 30শে জুন পর্যন্ত কি হচ্ছে না, এখানে যে এডিট করার মেসেজের অপশন থাকে আমরা পাঠিয়ে দেবো যদি ভুল পাঠিয়ে দিই, তো সেইটাও কিন্তু ডিসেবল আছে আপ টু 30 তারিখ পর্যন্ত। এবং হ্যাঁ, এটা কিন্তু এটা নিয়ে অনেক মিমস তৈরি হয়েছে দেখলাম। তো আপাতত গভর্নমেন্ট যে রায়টা দিয়েছে সেই রায়টাই কিন্তু আমাদের মেনে নিতে হবে। হয়তোবা কারোর প্রবলেম হচ্ছে, কিন্তু দেখা যাক, তবু এই এক্সামটার জন্য আমরা কিছুদিন আপাতত টেলিগ্রামকে টাটা গুড বাই করে নিই। নেক্সট হচ্ছে ওয়ান প্লাসের তরফ থেকে ওয়ান প্লাস N6 কিন্তু আসতে চলেছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে। সেটা কিন্তু লঞ্চ হবে 30শে জুনের, একদম পুরো অফিসিয়াল কনফার্ম। তো এর সাথে কি হচ্ছে, এই যে এক্সপেক্টেড প্রাইস আমরা কিন্তু মোটামুটি এক্সপেক্ট করতে পারি, যেহেতু আমাদের এই স্মার্টফোনের দাম অনেক বেড়েছে এবারে, তো মোটামুটি আমাদের এক্সপেক্টেড এখানে মোটামুটি 30,000 টাকা ধরে চলতে পারি। তো দেখা যাক 30শে জুন আসার পরে এই N6 এর যে সিরিজ আসছে সেটা অ্যাকচুয়ালি কত টাকায় আমাদের সামনে আসে। নেক্সট আপডেট হচ্ছে জিওর তরফ থেকে। তো জিও কি করছে না, আমাদের যে জিও ফাইবার হোম ব্রডব্যান্ড আছে সেখানে আমরা আপ টু 1 জিবিপিএস এর পর্যন্ত প্ল্যান দেখতে পাবো, এবং 1 জিবিপিএস পর্যন্ত আপ টু স্পিড পেতে পারি। তো জিও এখন বলছে ভাই 1 জিবিপিএস পুরনো হয়ে গেছে, অনেকদিন 1 জিবিপিএস এর খেলা খেলে নিয়েছি, এইবার আমরা সেখানে যে ডাউনলোডিং স্পিড সেটা আমরা 5 জিবিপিএস পর্যন্ত নিয়ে যাব, মানে 5 গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত নিয়ে যাব। এবং তার সাথে যে আপলোডিং স্পিড, সেই আপলোডিং স্পিডটা কিন্তু 1 গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত হবে। এর ফলে কি সুবিধা হবে, যারা 8K ভিডিও 60 FPS বলে এইচডিআর ভিডিও তোমরা স্ট্রিম করতে পছন্দ করো, তারা কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে এই সমস্ত কাজগুলো করতে পারে। তো টেক গোল্লার এপিসোডে আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো অনেক টেকনোলজি দুনিয়ার আপডেট নিয়ে। আর যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো টাটা, ততক্ষণ ভালো থেকো, নিজের খেয়াল রেখো।